أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। একটা লম্বা সময় বিরতির পরে আমরা আবারও ভাষা শিক্ষার এই প্রোগ্রামে একত্রিত হতে পেরেছি। আজকে আমাদের ৮ নাম্বার ক্লাস। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্মরণ করছি আমাদের সেই সব মর্দে মুজাহিদ ভাই বোনদের যারা যুগে যুগে দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের জীবন মাল অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং এই যুগেও যারা ক্লান্ত সংগ্রাম করে যাচ্ছেন। আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করুন। আর আল্লাহ তাআলার দরবারে এও প্রার্থনা করছি তিনি তার পবিত্র কালামের ভাষা শিক্ষার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন, আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন এবং আল কোরআনের শিক্ষার আলোকে আমাদের জীবন গঠনের তৌফিক দান করুন। আমরা ইতিমধ্যে 7টা ক্লাস করেছি। লাস্ট ক্লাসে আমরা ক্রিয়াপদের দ্বিবচন এবং স্ত্রীবাচক রূপগুলো পড়েছিলাম। আমরা অলরেডি শিখেছি দ্বিবচন অতীতকালের ক্ষেত্রে একটা নিয়ম দ্বিবচন করার, আর হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালের ক্ষেত্রে একটা নিয়ম প্রত্যেক কাল ভেদে এবং বচন পুরুষ ভেদে। এখানে 2-3টা আয়াত দেওয়া আছে দ্বিবচন এবং স্ত্রীবাচক ক্রিয়াপদ বিশিষ্ট। আমার বইটাতে আরো কয়েকটা আয়াত আছে। এছাড়াও আপনার কোরআন তিলাওয়াতের সময় আমি অলরেডি আগের ক্লাসে বলেছি যে ভাষা শিক্ষার এই যে আমরা রুলস পড়ছি, এই রুলস মুখস্থ করে করে ভাষা শিক্ষা আসলে কখনোই কমপ্লিট হবে না। এটার জন্য হচ্ছে কোরআন তিলাওয়াতের সময় আমরা একটা অ্যাপ দেখিয়েছি যে শব্দে শব্দে আল কোরআন, প্রতিটা শব্দের অর্থ এবং ওই শব্দগুলোর হচ্ছে বিশ্লেষণ দেখা যায় ওই শব্দটাতে টাচ করলে। অ্যাপের সুবিধা এটা। এছাড়াও শব্দে শব্দে আল কোরআন বইও আছে, মানে কোরআন শরীফও আছে, সেটাও আমরা ইয়ে করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এই প্রতিটা শব্দের বিশ্লেষণ আলাদাভাবে দেখা যায় না, কিন্তু তারপরেও এটাও অনেক হেল্পফুল। এই যে প্রত্যেকটা শব্দের অর্থটা আলাদা থাকে এবং সাথে পুরো আয়াতটার অর্থ থাকে। এটা থেকেও আমরা চিন্তা করে মিলিয়ে নিতে পারি আমরা যতটুকু গ্রামাটিক্যাল রুল শিখেছি সেটাই তিলাওয়াত করার সময় সেটাই একটু মাথায় যেন স্ট্রাইক করে। যেমন এটা হচ্ছে সূরা আর রহমানের একটা আয়াত, ওয়ান নাজমু। হ্যাঁ, নাজমুন শব্দের অর্থ হচ্ছে তারকা। ওয়া তো একটা অব্যয়, এটা আমি জানি, আমরা জানি আর বা এবং। ওয়াশাজারু, শাজারু হচ্ছে বৃক্ষ বা গাছপালা। ইয়াসজুদান, হ্যাঁ, আর তারকা ও বৃক্ষরাজি। ইয়াসজুদান, আমরা ক্রিয়াপদটা বিশ্লেষণ করি। সাজাদা ইয়াসজুদু, হ্যাঁ, এই স্ট্রাকচারটা হচ্ছে সিজদা দেওয়া অর্থে। সাজাদা অতীতকালের মূল রূপ হুয়া রূপ, আর ইয়াসজুদু হচ্ছে বর্তমান কালের হুয়া রূপ। আমরা বর্তমান কালের ক্ষেত্রে দ্বিবচন করার জন্য তৃতীয় পুরুষ, এটা তো নাম পুরুষ, ঠিক আছে, হুয়া রূপ, যেহেতু হুয়া এটা হচ্ছে হুমা রূপ দ্বিবচনের। নাম পুরুষের ক্ষেত্রে আনি যোগ করি, ওই যে সেই মুসলিম চার্টের মতো আনি, তাহলে ইয়াসজুদানি। আর তারকা ও গাছপালা উভয়ই সিজদারত। ইয়াসজুদান হচ্ছে উভয়ই সিজদা দেয় বা দিবে, বর্তমান ভবিষ্যৎকালের রূপ। একইভাবে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এটাও এই সূরারই আর রহমান সূরারই একটা আয়াত। এটা দেখেন, ফাবি আইয়ি, ফা একটা অব্যয়, হ্যাঁ, ফা মানে অতঃপর অতএব। বিও একটা হরফে জার, অব্যয় একটা। বিয়ের শাব্দিক অর্থ দ্বারা, দিয়ে, নিকট। আমরা ইতিমধ্যে পড়েছিলাম যে বি, মিন, ফি,
আলা আন এগুলোর হচ্ছে শাব্দিক অর্থ ছাড়াও আরো কিছু দেখা যায় যে আহ, কিছু কিছু ব্যতিক্রমী অর্থও হয়। এগুলো হচ্ছে বাক্যে প্রয়োগ ভেদে অর্থটা নিতে হয়। বিআইই, হ্যাঁ এখানে কোনটিকে, আইউ শব্দের অর্থ কোনটি, এই বিটা হচ্ছে কোনটিকে, অব্যয়টা বোঝাচ্ছে যে কে, কোনটিকে। আলাই, আলা মানে নিয়ামত। এই যে শেষ হরফে জের হওয়ার কারণে হরফ র বিভক্তি হয়ে গেল, এতটুকু আমরা বুঝি এখন। এগুলোর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা এখনো পড়ি নাই। ফাবি আই আলাই, অতএব নিয়ামতের কোনটিকে। আলা এর পরের শব্দ হচ্ছে রব্বি কুমা, এই যে দেখেন রবের নিচে আবার জের আসলো, তাহলে এখানেও আমরা কুমাতো যুক্ত সর্বনাম, উভয় বচন, দ্বিবচন, তোমাদের রবের, তোমাদের উভয়ের রবের। এখানে মানুষ ও জিন জাতি দুই জাতিকেই অ্যাড্রেস করা হচ্ছে। এই জন্য এই এই যে ইয়েগুলা দেখবেন ক্রিয়াপদ অনেকগুলাই, ম্যাক্সিমাম ক্রিয়াপদ বা এগুলো দ্বিবচন রূপে পাওয়া যাবে। তোমাদের উভয়ের রবের, নিয়ামতের, অতএব তুকাজিবান, কাজাবা ইউকাজিবু, এটা হচ্ছে মূল রূপ, এটারই আন্তুমা রূপ তুকাজিবান, বর্তমান ভবিষ্যৎকালের আন্তুমা রূপ। কাজাবা ইউকাজিবু, তাহলে ইউকাজিবুর আন্তা রূপ হচ্ছে তুকাজিবু, এটার সাথে আনি যোগ করে আমরা তুকাজিবান আন্তুমা রূপ করে ফেললাম। তাহলে অর্থ দাঁড়ালো, অতএব তোমাদের উভয়ের নিয়ামতের কোনটিকে তোমরা অস্বীকার করবে। হে মানুষ ও জিন জাতি, আল্লাহ তাআলা দুই জাতিকে অ্যাড্রেস করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এইভাবে আমরা কোরআন তিলাওয়াতের সময় প্রত্যেকটা শব্দের অর্থ এবং এখানে ব্যাকরণগত আমরা রুল এখন পর্যন্ত যা শিখেছি সেগুলো অ্যাপ্লাই করে অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলেই হচ্ছে আমাদের ভাষা শিক্ষা এই চেষ্টাটা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। এখন আসি, এটা হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত, আপনাদের অনেকেই হয়তো মুখস্থ শেষ দুই আয়াতের একটা অংশ, শেষ আয়াতের লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এখানে দুইটা ক্রিয়া আছে, কাসাবাত আর ইকতাসাবাত। এটা দেখেন স্ত্রীবাচক রূপে আছে, দুইটাই শেষ হরফে আমরা যে নাসরাত করেছি। এটা হচ্ছে ইকতাসাবা ইয়াক্তাসিবু, একটু জটিল প্রক্রিয়ার, এটা আমরা সরফ অধ্যায়ে এগুলো শিখবো, ক্রিয়াপদের গ্রুপ বিশ্লেষণ গুলা। এটা হচ্ছে কাসাবা ইয়াকসিবু, ওই ক্রিয়ার স্ত্রীবাচক রূপ। কাসাবার অতীতকালের হিয়া রূপ, শেষ হরফে তা সাকিন যোগ করে অতীতকালের স্ত্রীবাচক বা হিয়া রূপ সি রূপটা করা হয়, আমরা অলরেডি পড়েছি না সরাত। ইকতাসাবা শেষে তা সাকিন যোগ করে ইকতাসাবাত। এখানে ক্রিয়া রূপ কেন আসলো, এখানে নাফসুন তার আগের একটা বাক্যাংশ ছিল যে নাফসুন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু এই নাফস শব্দটা এসেছে এখানে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি অর্থে সত্তা বা আত্মা, নফস শব্দের অর্থ, এটা একটা আরবি ব্যাকরণগত ভাবে এটা একটা স্ত্রীবাচক শব্দ। আমরা আজকে লিঙ্গ পড়ব, ব্যাকরণগত ভাবে এই যে বিশেষ্য পদগুলার বাক্যের অর্থ বিশ্লেষণ করতে হলে বিশেষ্য পদগুলার ব্যাকরণগত চারটা বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে হয়, আমরা অলরেডি জেনেছি। এর মধ্যে কারক ভেদ আমরা পড়েছি, বচন ভেদ পড়েছি, তারপর আর কি পড়লাম, লিঙ্গ পড়ব, আর একটা হচ্ছে নির্দিষ্টতা অনির্দিষ্টতা, নির্দিষ্ট অনির্দিষ্ট এটাও পড়েছি। তো নাফস শব্দটা যেহেতু স্ত্রীবাচক, এর সাথে রিলেটেড ক্রিয়াগুলা এবং দেখেন সর্বনামগুলো এগুলো সবই স্ত্রীবাচক রূপে এসেছে। লাহা মানে তার জন্য, লাহু হচ্ছে পুরুষবাচক তার জন্য, হু এর স্ত্রীবাচক রূপ হা যুক্ত সর্বনাম। মা কাসাবাত যা
সে অর্জন করেছে, এখানে হচ্ছে কাজ, নিজের কৃতকর্ম যা অর্জন, এটা কি অর্জন বোঝানো হয়েছে। কাসাবাত, সে যা অর্জন করেছে তা তার জন্য। ওয়ালাইহা, এবং তার উপরই বর্তাবে। আলাইহা বা বর্তাবে মা ইকতাসাবাত, এটা একসাথে উচ্চারণ হয়েছে, মাকতাসাবাত, সে যা উপার্জন করেছে, মানে তার রেজাল্টটাও বা তার প্রতিফলও তার উপরই বর্তাবে। তার ভালো কাজের প্রতিদান তার জন্যই, মন্দ যা কিছু করবে, হ্যাঁ, ভালো কাজ আর মন্দ কাজ, মন্দ যা কিছু করবে তার প্রতিফলও তার উপরই বর্তাবে। এভাবে আমরা অর্থ বিশ্লেষণ করব কোরআন তিলাওয়াতের সময় প্রতিটা শব্দের, এবং এখন পর্যন্ত আমরা যা রুলস শিখেছি সেগুলো। এবার আসি আজকে লিঙ্গ অধ্যায়ে। হ্যাঁ, আরবি ভাষায় ইসম বা বিশেষ্য পদগুলো হচ্ছে লিঙ্গভেদে দুই ধরনের, স্ত্রীবাচক এবং পুরুষবাচক। আরবিতে ক্লিবলিঙ্গ বলতে কিছু নাই, ঠিক আছে? আমরা বাংলা বা ইংলিশে ক্লিবলিঙ্গ পড়ি, যেগুলো স্ত্রীবাচক এবং পুরুষবাচক কোনো অর্থই নেয় না, কিন্তু আরবিতে যদিও মানে অর্থগত ভাবে বস্তুবাচক বা ক্লিবলিঙ্গ হতে পারে, কিন্তু ব্যাকরণগত ভাবে আমাদের যে কোনো একটা অপশনে যেতে হবে অর্থ বিশ্লেষণ করতে হলে। আমরা অলরেডি দেখেছি স্ত্রী অথবা পুরুষ। এখন স্ত্রীবাচক, স্ত্রীবাচক শব্দগুলোর কিছু সাইন আছে, আমরা সেগুলো পড়ে ফেলবো। এছাড়া এই সাইন গুলো ছাড়া যা যেগুলোতে থাকে না সেগুলো সাধারণত পুরুষবাচক, ম্যাক্সিমাম সাইন না থাকলেই পুরুষবাচক। স্ত্রীবাচকের সাইন গুলো আমরা চিনবো কি কি। একটা হচ্ছে রিয়েল স্ত্রীবাচক, যেগুলো সত্যি স্ত্রীবাচক, স্ত্রীবাচক নাম হতে পারে কারো, জাইনাব, মারিয়াম, এসব। আর স্ত্রীবাচক কিছু সম্পর্ক, মা, উম্মুন, উখতুন হচ্ছে বোন, বিনতুন কন্যা, এই শব্দগুলো স্ত্রীবাচক, ঠিক আছে? এখানে কোনো সাইন দরকার নাই। আর হচ্ছে ফেক স্ত্রীবাচক, যেগুলো যেগুলো ব্যাকরণগত ভাবে স্ত্রীবাচক, ঠিক আছে, অর্থগত ভাবে স্ত্রীবাচক নাও হতে পারে। যেমন আমাদের শরীরের যে জোড়া অঙ্গগুলো, হ্যাঁ, সেগুলো আরবি নামগুলাকে স্ত্রীবাচক শব্দ হিসেবে ধরা হয়। আইনুন চোখ, ইয়াদুন হাত, উজুনুন কান, শাফাতুন ঠোঁট, হ্যাঁ, এগুলো জোড়া অঙ্গ, দুইটা করে আছে। এগুলো হচ্ছে আমরা ব্যাকরণগত ভাবে স্ত্রীবাচক ধরবো, এটাই আরবি ব্যাকরণের নিয়ম। তারপর শেষ হরফে গোলতা বিশিষ্ট শব্দ, এগুলো তো বস্তুবাচক শব্দ সবগুলাই। বস্তু মানে স্ত্রী বা পুরুষ অর্থে বোঝাচ্ছে না, এই গাভী ছাড়া আর কি। কিন্তু শেষ হরফে গোলতা হওয়ার কারণে এটা স্ত্রীবাচক। আর ইয়া গ্রাম, জান্নাহ জান্নাত বা বাগান, উম্মত উম্মত জাতি, বাকারা হচ্ছে গাভী। এই শব্দগুলো শেষে গোলতা হওয়ার কারণে এগুলো স্ত্রীবাচক, এগুলো আমরা মনে রাখবো। আর শেষ বর্ণে যদি খালি ইয়া আসে, অথবা উচ্চারণটা হচ্ছে আলিফের মতো আ, হ্যাঁ, মুখ খোলা, এরকম উচ্চারণ হয়, এই ধরনের শব্দগুলো স্ত্রীবাচক, ব্যাকরণগত ভাবে স্ত্রীবাচক। কুবরা, কুবরা হচ্ছে বড়, বুশরা সুসংবাদ, আতশা তৃষ্ণার্ত, এই শব্দগুলো স্ত্রীবাচক। শেষে যদি খালি আলিফ এবং হামজা পরপর আসে, এই শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক। যেমন সামা উন, এই যে খালি আলিফ এবং হামজা পেশ আসলো, সামা উন আকাশ, আসমা নাম সমূহ, খাদরা সবুজ, হামরা লাল। খালি আলিফ এবং হামজা পরপর আসার কারণে এগুলো স্ত্রীবাচক শব্দ ব্যাকরণগত ভাবে। আচ্ছা, এর আগে আমরা পড়েছি যে বস্তুবাচক বা পুরুষ বা স্ত্রী কোনোটাই অর্থগত ভাবে এরকম কোনো কিছুই বোঝায় না, কিন্তু শেষ হরফে গোলতা থাকার কারণে সেগুলো স্ত্রীবাচক। আর এখন আসি আমরা পুরুষবাচক শব্দের প্যারালাল শেষে গোলতা যোগ করে এগুলো স্ত্রীবাচক রূপে রূপান্তর করতে পারি। হ্যাঁ, ইবনু
ইবনে হচ্ছে আমরা বাংলায় নামও রাখি এরকম, ইবনে হচ্ছে পুত্র, ইবনাত শেষে গোলতা যোগ করে কন্যা, কন্যা অর্থ নেয়। মুসলিম মানে মুসলিম পুরুষ, আর মুসলিমা গোলতা থাকার কারণে মুসলিম নারী। লাইলুন রাত, লাইলাতুন এটাও রাত। সাঈদুন সাঈদ হচ্ছে নেতা, সাঈদাতুন নেত্রী। আচ্ছা, আগুনের কিছু নাম, এগুলোকেও স্ত্রীবাচক, ব্যাকরণগত ভাবে স্ত্রীবাচক ধরা হয়। জাহান্নাম, নারু আগুন, সাঈদ এগুলো একটু জাহান্নামের নাম। জাহিম দোজখের মানে বিভিন্ন স্তরের, সাঈদ, জাহিম, সাফার, এই নামগুলো স্ত্রীবাচক শব্দ। বাতাসের কিছু নাম, রিফ বাতাস, সরসর হিমবাহ, আসিফ ঝড়ো বাতাস, এই শব্দগুলো স্ত্রীবাচক ব্যাকরণগত ভাবে। এবার আসি আমরা ওই যে বচন অধ্যায়ে পড়েছিলাম যেগুলো ভগ্ন বহু বচন। আমরা দুই ধরনের বচন পড়েছিলাম, অটুট যেগুলো শব্দের মূল শব্দের বানান বা গঠনগত কোনো পরিবর্তন হয় না বহু বচন করার সময়, কিন্তু শেষে কিছু শব্দাংশ যোগ হয়, সেগুলো অটুট ছিল। আর যদি মূল শব্দের গঠনে পরিবর্তন হয়ে যায় কিছু হরকত বা হরফ এদিক সেদিক করে, সেগুলো হচ্ছে ভগ্ন বহু বচন। এই ভগ্ন বহু বচন গুলো দুই ধরনের ছিল, ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক। ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো ব্যাকরণগত ভাবে স্ত্রীবাচক, এক বচন হতে পারে অথবা এদের শাব্দিক অর্থ নিতে পারে, সেটা যে যে পুরুষ বা যে বচন হোক না কেন শাব্দিক অর্থ নিতে পারে ব্যক্তিবাচকের ক্ষেত্রে। কিন্তু বস্তুবাচকের ক্ষেত্রে সবসময় এই শব্দগুলো, এই ভগ্ন বহুবচন বাচক শব্দগুলো ব্যাকরণগত ভাবে স্ত্রীবাচক এবং এক বচন হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, আমরা বচন অধ্যায় আরেকবার দেখতে পারি। তাহলে এটা আরেকটা সাইন যে যে শব্দগুলোর মানে ভগ্ন বহুবচন রূপে আছে সেগুলো স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হবে। আর অন্যান্য কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়ম ছাড়াই স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচিত হয়। নাফস আত্মা বা সত্তা, আরদুন পৃথিবী, দারুন বাড়ি, খমরুন মদ, এই শব্দগুলো আমরা মনে রাখবো, মুখস্থ করবো। এবার আসি পুরুষবাচক। পুরুষবাচকে হচ্ছে এখানেও রিয়েল যেগুলো শাব্দিক অর্থে পুরুষবাচক, রাজুলুন একজন পুরুষ লোক, রাজুলুন শব্দের অর্থ, আখুন অর্থ ভাই, আবুন বাবা, এই শব্দগুলো পুরুষবাচক শাব্দিক অর্থে। আর ফেক হচ্ছে যেগুলো শাব্দিক অর্থ পুরুষ না, কিন্তু এগুলোতে আমরা এতক্ষণ যে স্ত্রীবাচকের আলামত বা সাইন গুলো পড়লাম, যে শেষে গোলতা থাকলে, শেষ হরফে খালি আলিফ এবং হামজা পাশাপাশি আসলে, শেষ হরফে যদি খালি ইয়া থাকে আয়ের মতো উচ্চারণ হয় সেগুলো, তারপর ভগ্ন বহুবচন, এই ধরনের আর কিছু নির্দিষ্ট শব্দ, আগুনের নাম, বাতাসের নাম, এগুলো স্ত্রীবাচক শব্দ। এছাড়া এসব সাইন নাই, সাইন ছাড়া যেসব শব্দ সবই হচ্ছে স্ত্রীবাচক, পুরুষবাচক বাকি সবগুলোই। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, বাইতুন বাড়ি, বাবুন দরজা, বাহরুন সমুদ্র, আমার চাঁদ। আচ্ছা, আমারের সাথে আমরা যদি শামসুন চিন্তা করি, শামস সূর্য বা স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, আমরা ক্রিয়াপদের আদেশবাচকের রূপান্তরের অলরেডি 7টা নিয়ম পড়েছিলাম, ঠিক আছে। আজকে 7টা নিয়ম আমরা আরেকবার দেখে আসতে পারি। আজকে হচ্ছে 8 আর 9 নাম্বার নিয়ম, যেটা হচ্ছে দ্বিবচন আর স্ত্রীবাচক। এগুলো তো আদেশবাচক, তো দ্বিবচন যখন ব্যক্তি দ্বিবচন বিশিষ্ট হয় তাদেরকেও দুইজনকেও আদেশ করতে হয় কখনো কখনো। তারপরে স্ত্রী, স্ত্রীবাচক মহিলা ফিমেল রূপটাও একটা নিয়ম আছে, সেগুলো শিখবো আমরা। এই জন্যই আমরা মাঝখানে ক্রিয়াপদের স্ত্রীবাচক এবং দ্বিবচন রূপগুলো পড়ে ফেলেছি। আদেশবাচকের ক্ষেত্রে এগুলো একদম সহজ। আদেশবাচকের মূল যে
ক্রিয়াপদের দ্বিবচন আর স্ত্রীবাচক শিখলাম, তার চেয়ে হচ্ছে আদেশবাচকের রূপান্তরের নিয়ম আরো সহজ। যেমন আন্তা বা তুমি রূপের মদের আদেশবাচকের যে আন্তা বা তুমি রূপ, এটা তো আমরা অলরেডি শিখেছি, যে যে ক্রিয়াপদ যে যে রুলস অনুযায়ী আন্তা রূপের আমরা শিখবো। প্রথমে আন্তা রূপে কনভার্ট করব, সাথে মদের একটা খালি আলিফ যোগ করে দিলেই সেই রূপের সাথে এটা দ্বিবচন বা আন্তমা রূপ, মানে আদেশবাচকের দ্বিবচন রূপ হয়। যেমন ইফ আলা, আমরা জানি ইফ আল মানে তোমরা তুমি করো, ইফ আল। ফাআলা ইয়াফআলুর আদেশবাচক রূপ হচ্ছে ইফ আল, তুমি করো, সাথে একটা মদের আলিফ যোগ করে দিলাম, এই যে খালি আলিফ। ইফ আলা হচ্ছে তোমরা দুজন করো। উনসুর হচ্ছে সাহায্য করো, আর উনসুরা তোমরা দুজন সাহায্য করো। হ্যাঁ, আদেশবাচক রূপ। এবার আসি স্ত্রীবাচক আদেশ রূপ। এটাও দ্বিবচনটা হচ্ছে খালি আলিফ আর এটা হচ্ছে খালি ইয়া যোগ করে এক বচনের স্ত্রীবাচক আদেশবাচক, আর হচ্ছে নুন জবর যোগ করে আন্তন্না রূপ, মানে আহ বহুবচন অনেকজন মহিলাকে একসাথে আদেশ যখন করা হয় তখন নুন জবর যোগ করা হয় মূল আদেশবাচক রূপের সাথে। যেমন রজা ইয়ারজিউ বা ইয়ারজিউ, এটা হচ্ছে ফিরে আসা। এটার আদেশবাচক রূপ হচ্ছে ইরজি, তুমি ফিরে আসো। তাহলে এই যে খালি ইয়া সাকিন যোগ করে আমরা স্ত্রীবাচক করে ফেললাম, তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিক, সূরা ফাজর, সূরা ফাজর আল ফাজর এর শেষ আয়াতগুলোর মধ্যে দেখবেন, যেহেতু এখানে অ্যাড্রেস করা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নাফস শব্দটা স্ত্রীবাচক হওয়ার কারণে যে সাথে অ্যাডিশনাল যে বিশেষণ সর্বনাম তারপরে এই যে ক্রিয়াপদ সবগুলো স্ত্রীবাচক রূপে এসেছে। ইরজিবি মানে তুমি ফিরে আসো, ইলা রব্বিকি তোমার রবের দিকে। রব্বি কি, কি আমরা জানি কায়ের স্ত্রীবাচক রূপ। আচ্ছা, উদখুলি, দাখালা ইয়াদখুলু, এটার আদেশবাচক রূপ মূল রূপ হচ্ছে আন্তা রূপ হচ্ছে উদখুল। উদখুলের সাথে ইয়া সাকিন যোগ করে দিলে তুমি, এটা স্ত্রীবাচক রূপ হয়ে গেল, তুমি প্রবেশ করো। উনসুরি, উনসুর হচ্ছে নাসারা ইয়ানসুরুর আদেশবাচক রূপ আন্তা রূপ, ইয়া সাকিন যোগ করলে স্ত্রীবাচক হয়ে গেল উনসুরি। উনসুর না তোমরা সাহায্য করো। উদখুল না, হ্যাঁ ইয়া সাকিন হলে এক বচন, নুন জবর দিলে বহু বচন। উদখুল না তোমরা সকলে প্রবেশ করো। তাহলে আদেশবাচক রূপের সমস্ত নিয়ম আমাদের শেষ হলো, ঠিক আছে। এখানে যে দু একটা উদাহরণ দেওয়া হয়েছে। ওয়াকুলা মিনহা, কুলা, কুল হচ্ছে আকালা ইয়াকুলু খাওয়া অর্থে, আকালা সে খায়, ইয়াকুলু সে, সরি আকালা সে খেয়েছে, ইয়াকুলু হচ্ছে সে খায় বা খাবে। এটারই আদেশবাচক রূপ হচ্ছে কুল। এটা 4 নম্বরের ব্যতিক্রম নিয়ম, যেগুলো হচ্ছে মূল রূপের সামনে খালি আলিফ থাকলে আমরা জানি যে আদেশবাচক রূপান্তরের সময় উচ্চারণের সুবিধার্থে খালি আলিফ আনতে হয়। আবার শেষ হরফের আগের হরফে পেশ থাকলে খালি আলিফের হরকত পেশ হয়, সাথে মূল রূপের আলিফ জবর চলে আসার কথা। এই পেশ আর জবরের সংঘর্ষে একটা নিয়ম আমি মানে উপমা দিয়ে বুঝিয়েছি, সংঘর্ষে আলিফটাই উঠে যায়, সেক্ষেত্রে আদেশবাচক রূপ কুল। কুলের সাথে একটা খালি আলিফ যোগ করে দ্বিবচন করা হলো, ওয়া কুলা মিনহা এর থেকে খাও। এটা আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে আদেশ করেছিলেন, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এখান থেকে তোমরা যা খুশি খাও। তবে এই দুটোর অর্থ হচ্ছে, এই দুটো শব্দের অর্থ কুলা মিনহা তোমরা এর থেকে খাও, তোমরা দুজন এর থেকে খাও, এটা হচ্ছে আদেশবাচকের দ্বিবচন রূপ। ইয়া মারইয়াম কুনুতি, এখানে সূরা আল ইমরানের একটা আয়াত,
মারিয়াম আলাইহিস সালামকে ফেরেশতারা আদেশ দিচ্ছেন ও কুনুতি, এটা হচ্ছে কানাতা ইয়াকুনুতু, নিচে ক্রিয়াগুলো দেওয়া আছে। ইয়াকুনুতু মানে বিনীত হওয়া, তাহলে আদেশবাচক রূপ আমতার রূপ হচ্ছে ও কুনুত। ও কুনুতের সাথে ইয়া সাকিন যোগ করে স্ত্রীবাচক হলো এটা। ও কুনুতি বিনীত হও, লি রব্বিকি, লা লি হচ্ছে জন্য, রব্বি রবের, শেষে জের আছে, হরফে জারের জন্য শেষে জের হয়ে গেল, রবের জন্য। সাথে আসলো যুক্ত সর্বনাম কি, কায়ের স্ত্রীবাচক রূপ, তোমার রবের জন্য বা তোমার রবের প্রতি বিনীত হও। ওয়াসজুদি, হ্যাঁ ওয়া তো হচ্ছে হরফ, এবং সাজ্জাদা ইয়াসজুদু সিজদা দেওয়া, এটার আদেশবাচক রূপ দেখতে পাচ্ছি উসজুদ, এর সাথে খালি খালি ইয়া যোগ করা হলো, ইয়া সাকিন, খালি না ইয়া সাকিন, উসজুদি সিজদা করো, স্ত্রীবাচক রূপ। রকা ইয়ারকাউ হচ্ছে রুকু দেওয়া, রুকু করা, তাহলে এটার স্ত্রীবাচক রূপ হচ্ছে ইরকার। ইরকা হচ্ছে মূল আন্তারূপ, এর সাথে ইয়া সাকিন যোগ করে স্ত্রীবাচক করা হলো। ওয়ারকাই একসাথে উচ্চারণ হলো, এরকম দেখবেন আমরা এই রূপগুলা ওয়া আসলে যদি পরে আলিফের সাথে হরকত গুলো এক মানে উচ্চারিত হয় না, পরের যদি সাকিন থাকে সেগুলো একসাথে ধরে ফেলে এই সামনের ওয়া। ওয়ারকাই মা'আর রাকিঈন, রাকি হচ্ছে রুকুকারী, এটারই বহু বচন। এই যে দেখেন এই ইয়েটাও আমরা ক্রিয়াবাচক করছি, মারিয়াম আলাইহিস সালামকে ফেরেশতারা আদেশ করছেন, হে মারিয়াম তোমার রবের প্রতি বিনীত হও এবং সিজদা করো এবং রুকু করো। মা মানে সাথে, র কিরণ হচ্ছে রুকুকারী, রুকুকারীদের সাথে। ঠিক আছে, অর্থ থেকে আমরা বুঝতে পারছি এটা সম্বন্ধবাচক রূপ। এটা কিন্তু অ্যাপ্লাই হলো কোনটা, মুসলিম চার্ট। র কিরণের বহু বচন কর্তার রূপ হচ্ছে র কিরুন, একটা উনা যোগ হবে মুসলিমুনের মতো। আর র কিরুনের বহু বচনের কর্ম বা সম্বন্ধ রূপ হচ্ছে ইনা, মুসলিমিনা, আমরা জানি এখানেও র কিরিনা, যেহেতু আমরা সম্বন্ধবাচক রূপটা এনেছি এখানে রুকুকারীদের সাথে। হে মারিয়াম তোমার রবের প্রতি বিনীত হও ও সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, এখানে সিজদা করো। ঠিক আছে, আদেশবাচক গেল সমস্ত নিয়ম, এখন আসি নিষেধবাচক। আদেশবাচক সবগুলো শিখে ফেললে নিষেধবাচক একদম সহজ। ক্রিয়ার বর্তমান ভবিষ্যৎকাল, আন্তা এবং আন্তঃপ্রূপ এখানেও বিবেচনায় আনবো, যেহেতু আমরা মধ্যম পুরুষকেই সচরাচর আদেশ নিষেধ করে থাকি, তুমি বা তোমরা। আদেশবাচক রূপটা মানে বর্তমান ভবিষ্যতের আন্তা আন্তঃপ্রূপ আনবো, সামনে আমাদের লা অব্যয় যোগ করতে হবে, নিষেধবাচক করতে হলে, নিষেধ করতে হলে। আদেশবাচকের নিয়মের সাথে পার্থক্য হলো আদেশবাচকের রূপান্তরের সময় আমরা আন্তা আন্তঃ রূপের শুরুর তা তুলে দিই, কিন্তু এই নিষেধবাচকের ক্ষেত্রে তা তুলতে হয় না। আর বাকি সব নিয়ম, সেই হরফে যে পরিবর্তনগুলো আমরা শিখেছি অলরেডি, সেই হরফে পেশ থাকুক, খালি ইয়া থাকুক, তারপর ওয়াও থাকুক বা তাসদিদ থাকুক, যাই থাকুক না কেন, সেই হরফের রূপান্তর গুলো বা যে স্ত্রীবাচক দ্বিবচন এই সবগুলো রূপান্তর একই নিয়মেই হয়ে থাকে। সামনে তা হরফ তুলবো না, তা হরফ থাকবে, আর হচ্ছে লা অব্যয় যোগ করব, এটাই হচ্ছে নিষেধবাচকের নিয়ম। এটা ইচ্ছা করা অর্থে, সে ইচ্ছা করেছে, সে ইচ্ছা করে বা করবে। এটার আদেশবাচক রূপ আমরা পড়েছি সা, তা তুলে দিয়ে। এখানে নিষেধবাচক করার সময় তা তুলতে হবে না, তাসা, সামনে লা চলে আসলো, ইচ্ছা করো না, লা তাসা উ। বহুবচনের ক্ষেত্রে আমরা শুধু নুন জবরটা তুলে দিই শেষে।
তাশা লা তাশা উ, তোমরা ইচ্ছা করো না, করিও না। আচ্ছা, এই নিয়মে শা আ ইয়াশা উ, ইচ্ছা করা অর্থে ক্রিয়া নিষেধবাচক রূপ হলো লা তাশা এবং লা তাশা উ। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু ক্রিয়াপদের নর্মাল যে নেগেটিভ বা না বাচক রূপান্তরে সেখানে মা, লা, লাম এবং লান অব্যয় দিয়ে নেগেটিভ রূপান্তর শিখেছিলাম। সেখানে যে যেমন লা তাসা উ না, ওখানে কিন্তু মা আর লা এর ক্ষেত্রে আমরা জানি যে ক্রিয়াপদের স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয় না। এইখানে আমরা আবার ক্রিয়াপদের স্ট্রাকচারে পরিবর্তন করছি লা এর পর। পার্থক্যটা এখানেই। ওটা হচ্ছে লা তাসা উ না যদি হতো, তাহলে এটা ক্রিয়াপদের নর্মাল নেগেটিভ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স বা নর্মাল বর্ণনামূলক যে বর্ণনাবাচক যে বাক্যগুলো, মানে তোমরা ইচ্ছা করো না, নর্মালি তোমরা করো না বা করবে না, ঠিক আছে, তোমরা ইচ্ছা করছো না, এটা নর্মাল বর্ণনাবাচক। লা তাসা উ না যদি হতো, আর এখানে আমরা নিষেধ করছি লা তাসা উ, ঠিক আছে, লা তাসা উ, তোমরা ইচ্ছা করো না। এখানে কিন্তু আমরা মানে এই যে ফরবিডিং গ্রুপ, নিষেধ করছি, তো ইচ্ছা করা যাবে না এরকম আর কি, লা তাসা উ, এটা একটু বুঝতে হবে, হ্যাঁ। যখন লা এর পরে ক্রিয়াপদের স্ট্রাকচারে শেষ হরফে কোনো পরিবর্তন দেখবো না, সেটা হচ্ছে বর্ণনাবাচক নেগেটিভ। আর যখন দেখবো শেষ হরফের পরিবর্তন গুলা ওই যে নিষেধবাচক রূপান্তরের মতো, যেমন এখানে বহুবচন রূপ দেখতে পাচ্ছি শেষে নুন ছাড়া, তার মানে এটা নেগেটিভ। শা, সাকিন দেখতে পাচ্ছি শা উ, তাসা উ হচ্ছে নর্মাল আন্তারূপ হওয়ার কথা, লা তাসা উ, তুমি ইচ্ছা করো না, মানে তুমি এই কাজটা করো না, করো না নর্মালি হচ্ছে অ্যাসার্টিভ, তোমরা তুমি কাজটা করো না, আর তুমি করো না, করিও না, এটা হচ্ছে নিষেধ। আচ্ছা, এখন আসি এই যে নিষেধবাচকের এই এই রূপগুলা, নিয়মগুলা পরোক্ষভাবে আমরা সরাসরি নিষেধ করি হচ্ছে মধ্যম পুরুষকে, আন্তা বা আন্তমকে, তুমি বা তোমরা, আন্তমা তোমরা দুজন, এদেরকে। কিন্তু এই যে নাম পুরুষ এবং উত্তম পুরুষ মানে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে পরোক্ষভাবেও এই নিষেধবাচক রূপগুলা ব্যবহার হতে পারে। যেমন লা ইয়ানসুর, দেখেন লা তানসুর যদি হতো, শেষে সাকিন মানে ওই যে আদেশবাচকের রূপগুলা চলে আসছে, রূপান্তর গুলা। লা তানসুর হলে তুমি সাহায্য করো না, আমরা তোমাকে নিষেধ করছি। কিন্তু ইয়া যখন আসলো, সরাসরি নিষেধ হচ্ছে তোমাকে, ইয়া এটা হচ্ছে থার্ড পার্সনের সাইন, সামনে ইয়া। লা ইয়ানসুর, শেষের পরিবর্তনগুলো নিষেধবাচকের, সামনে লা আছে, তার মানে এটার অর্থ দাঁড়ায় সে যেন সাহায্য না করে, পরোক্ষ নিষেধ, সে যেন সাহায্য না করে। লা ইয়ানসুরু, তারা যেন সাহায্য না করে। লা আনসুর, আমি যেন সাহায্য না করি। লা নানসুর, আমরা যেন সাহায্য না করি। লা ইয়ামাল, সে যেন না করে, কাজটা না করে সে। লা ইয়ামাল লা নামাল, আমরা যেন না করি। ঠিক আছে, নিষেধবাচক শেষ হলো আমাদের। এবার ভোকাবুলারি। ভোকাবুলারি আমরা যে আহ জুবায়ের আল মাহমুদ ওনার লিখিত আল কোরআনের শব্দাবলী, এই বইয়ের সিরিয়ালটা ফলো করি। এগুলো হচ্ছে সিরিয়ালটা করা হয়েছে ইয়ে অনুযায়ী, কোরআনে কতবার এসেছে রিপিটেশন, কোনটা যেটা যত বেশি এসেছে সেটা আগের সিরিয়ালে গেছে, এইভাবে উনি বিন্যাস করেছেন শব্দগুলো। আর আমি যে বইটা লিখেছি কোরআনিক গ্রামার, এখানে শেষের একটা অধ্যায়ে ভোকাবুলারি দেওয়া হয়েছে, এখানে একটু অ্যালফাবেটিক্যালি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যেটা ইচ্ছা ফলো করতে পারেন, যেটা পছন্দ। আমি আমার এই যে প্রত্যেক ক্লাসে ওই রিপিটেশনের সিরিয়াল অনুযায়ী ওগুলোই এনেছি, ঠিক আছে। ভোকাবুলারি এগুলো মুখস্থ করতে হবে, গ্রামার রুলস শেখার সাথে সাথে ভোকাবুলারিও হচ্ছে এনরিচ করতে হবে, তাহলে কিন্তু আমরা অর্থ বিশ্লেষণে আটকে যাব। আর কয়েকটা 10টা
ক্রিয়াপদ দেওয়া হয়েছে, যেগুলো আমরা এখনো পড়ি নাই। এগুলো মুখস্থ করব এবং এখন পর্যন্ত আমরা যত রুলস শিখেছি, নেগেটিভ করা, নর্মাল যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুই ধরনের আমরা সেন্টেন্স জানি, হ্যাঁ বোধক না বোধক। নর্মাল বর্ণনামূলক না বোধক, সেটা লা, মা, লাম এবং লা নব্বই যুগে যেই যে নিয়মগুলো এসেছে সেগুলো দিয়ে এই ক্রিয়াগুলো প্র্যাকটিস করব। তারপর আদেশবাচকের, যেটার ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য সেভাবে আমরা আদেশবাচক রূপান্তর করব। তারপর নিষেধবাচক রূপান্তর করব, ঠিক আছে? এবং দ্বিবচন এবং স্ত্রীবাচক রূপান্তর শিখেছি, সেটা করব। সাথে একদম ক্রিয়াপদের প্রথম নসরাচার্টে আমরা 6টা 12টা রূপ শিখেছি, অতীতকাল এবং বর্তমানকালে। এগুলো এই রূপান্তর করার সময় এমনি আসবে। প্রতিটা রূপের ক্ষেত্রে না বোধক, আদেশবাচক, নিষেধবাচক শিখব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।